Bangladesh, go Bangladesh. Wait for you in the World Cup, Bangladesh. বাংলাদেশ ফুটবলের জন্য অবিশ্বাস্য একটি মুহূর্ত এসে গেছে, কারণ এক ভিডিও বার্তায় স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সরাসরি বলেছেন, বাংলাদেশ, গো বাংলাদেশ, ওয়েট ফর ইউ ইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ, বাংলাদেশ, তোমরা এগিয়ে যাও, আমরা অপেক্ষায় আছি তোমাদের বিশ্বকাপের মঞ্চে দেখার জন্য। ফিফা প্রেসিডেন্টের এই কথাগুলো শুধু একটা শুভেচ্ছা বার্তা নয়, এটা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসন থেকে বাংলাদেশের জন্য একটি স্বীকৃতি। ফিফা প্রধান নিজেই বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি দেখতে চান। এটাই বলে দেয় বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে তাদের বিশ্বকাপের মঞ্চে দেখার জন্য। একটা সময় ফুটবল নিয়ে আমরা শুধু হতাশাই দেখেছি, কিন্তু এখন বাংলাদেশ ফুটবল তার সেরা সময় পার করছে। হামজা চৌধুরী আসার পর থেকে বদলে গেছে পুরো গল্পটা। ইংলিশ প্রিমিয়ার লিগের এমন এক তারকা ফুটবলার যখন বাংলাদেশের জার্সি গায়ে চাপাচ্ছেন, তখন দেশের মানুষ আবার ফুটবলের প্রেমে পড়বে, এটাই তো স্বাভাবিক। তারপর একে একে আসছেন সমিত সোম, ফাহামিদুল, জাহান আহমেদ, কিউবা মিচেলদের মতো তরুণ ফুটবলাররা। এদের সবার রক্তে বাংলাদেশ, মনে বাংলাদেশ, আর সবার একটাই লক্ষ্য, স্বপ্নের বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার। জামাল ভুঁইয়া ও তারেক কাজীদের দেখানো পথ ধরে আজ অসংখ্য বিদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। তাদের স্বপ্ন একটাই, মা কিংবা বাবার দিক থেকে বাংলাদেশের যে রক্তের সম্পর্ক পেয়েছেন, সেই সম্পর্ক ভালোবাসার জন্য হলেও বাংলাদেশের জার্সিতে খেলা। বাংলাদেশ শুধু খেলবে না, বাংলাদেশ লড়াই করবে, দাঁড়িয়ে থাকবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের পতাকা উঠবে বিশ্বকাপের ফুটবলের ওই মঞ্চে। ফিফা প্রেসিডেন্টের এই বার্তা বাংলাদেশকে শুধু উৎসাহ দেয়নি, বরং মনে করিয়ে দিয়েছে স্বপ্নটা অসম্ভব কিছু নয়, কারণ পথটা অলরেডি শুরু হয়ে গেছে। হামজারা পথ দেখাচ্ছেন এবং বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের সবচেয়ে কাছে। হে বাংলাদেশ, ফিফা তোমাদের অপেক্ষায়, এবার পালা তোমাদের বিশ্বকাপের পথে হাঁটার।